রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, এটা মিডিয়া ট্রায়াল। আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের এই পরিণতি। সে ছিন্নমূল হোক আর খিন্নমূল হোক, যে এলাকায় হোক, চাঁদাবাজি তো কোথাও চলবে না। না দূরে 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 কইতেছে আঙ্গুরে বন্দুক কিনি তো, এবারে তো ভবিষ্যতে এগুলো সন্ত্রাস হয়ে যাবে, তো আপনারা কবেন যে আমরা খারাপ। দেশব্যাপী আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও নজরদারি চললেও এখনও স্বস্তি ফেরেনি অনেক বাসিন্দার জীবনে। বিশেষ করে আলীনগর এলাকার বাসিন্দারা বলছেন, প্রকাশ্যে অপরাধ কমলেও নেপথ্যের ভয়ভীতি, চাঁদাবাজি ও হয়রানির আশঙ্কা এখনও তাদের তাড়া করে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠীকে নিয়মিত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে চাপ, হুমকি ও নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে এলাকায় বসবাসকারী অনেক পরিবার এখনো নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আমার জন্ম এখানে, আমি কখনো এখানে এগুলো দেখি না। এখন এগুলো কি জানো, রোকন মেম্বার আসলাম চৌধুরী চাঁদা চাওয়ার কারণে এখানে এত সমস্যা, এত হামলা। এই গ্যাঞ্জামের কারণে কারেন্ট ঠিক মতন থাকে না, পানি থাকে না, আমরা বেশি কষ্টতে আছি। আমরা শান্তি চাই, আমরা টাকাতে জায়গা কিনছি, আমাদের জায়গা বাড়িঘর নাই, আমরা এখানে আইসি, আমরা কোনো আমরা এই দেশের মানুষ, বর্তমানে বাংলাদেশের মানুষ আমরা থাকতে পারবো না। কেন এখানে আমাদের চাঁদাবাজি করতেছে লোকন গ্রুপ আছিল, আসলাম চৌধুরী আছিল, ওরা আমাদের থেকে ইলেকশনের আগে একবার 2 কোটি টাকা চাইছিল। আসলাম চৌধুরী আমাদের মধ্যে 2 কোটি টাকা চাঁদা চাইছে, ওনার ভাইয়ের কি দিয়ে নেই, আজিম চৌধুরী আর ঘাসুদ্দিন, ওনার ভাইয়ের নাম মহিউদ্দিন চৌধুরী। তো ওনার মাধ্যমে আমাদের থেকে কি করছে, জনগণ থেকে 2 কোটি টাকা চাঁদা চাইছে। এই 2 কোটি টাকা চাঁদা না দেওয়ার কারণে আমাদের এরকম বারবার ওনারা হামলা দিচ্ছে, ঠিক আছে। আর এই স্কুল মাদ্রাসা যা কিছু করছে আমরা জনগণে করছি, এখানে কোনো নেতারাও না, কোনো কেউ করে নাই, যা কিছু করছে আমরা জনগণে করছে, এগুলো আমাদের জনগণের পরিশ্রমের ফল। তাহলে এগুলো ওনারা যে বারবার এগুলো আমাদেরকে হামলা দিচ্ছে, এটা তো ঠিক না। আমরা অনেক কষ্টে আছি বাবা, কামাই নাই, রুজি নাই, এই এলাকার মধ্যে একবার ঠান্ডা ঠান্ডা কোনো বেচা নাই, কিনে না তরকারি কদুর বেশি ভাত দুগা খাই, নিজেরা গরিব মানুষ রতে কামাই ফেড়ে খাই। আইন শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার পরিবেশ নিয়েও উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত প্রশাসনের অস্থায়ী ক্যাম্প নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয় থেকে ক্যাম্প সরিয়ে নেওয়ার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। আমরা চাইছি শান্তি, এখানে স্কুল থেকে ওনারা অন্য কোথাও চলে যাক, আমাদের বাচ্চারা স্কুলে আসতে ভয় পাচ্ছে। একটা মাঠে থাকবে, বাচ্চাদের খেলার সরঞ্জাম স্ট্যাম্প থাকবে, ব্যাট বল থাকবে, কিন্তু মাঠে আছে বেকো, মাঠে আছে ভ্রাম্যমাণ টয়লেট, কাদায় ভরা মাঠ, গাড়ি আছে, তো বাচ্চারা কিভাবে চলাফেরা করে, বাচ্চাদের খেলাধুলার পরিবেশটা কোথায়, বাচ্চারা বুঝার বয়স কতটুকুই হয়েছে, ম্যাক্সিমাম বাচ্চারা এখানে ছোট, তো হয়তো কি এখানে ওই বাচ্চাদের ওই জিনিসটাই যে পুলিশ প্রশাসন, ওরা পুলিশ চিনে, আমাদের সবগুলো বাচ্চা পুলিশ চিনে, কিন্তু এখানে বিজিবি আছে, পিবিএন আছে, র্যাব আছে, হ্যাঁ, এদের সবাইকে তো আমাদের বাচ্চারা চিনে না। তো ওই গুলি আছে, সবার কাছে হাতিয়ার আছে, এগুলো দেখে বাচ্চারা একটু হয়তো বা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, এতটুকুই। বাচ্চা খেলাধুলো করতে পারতেন, বাচ্চা ঠিক মতন পড়ালেখা করতে পারতেছে না ওদের ভয়ে, এগুলো ওরা কখনো দেখে নাই। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিডিবি, ওরা যারা আছে ক্যাম্পে, ওদের ভয়ে ওরা কখনো এগুলো দেখে নাই বাচ্চা কাচ্চা। কোনো সাইডে দিয়ে প্রশাসন র্যাব বসে থাকে, এসকি দেয় এই ফলাফাইনাগুলো দূরে করে, তার লাগে ফলাফাইনার স্কুলে যেতেছে না, এটা হলো আমাদের সমস্যা। এই বাস্তবতার মধ্যেই আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় শিক্ষার্থীরা সরাসরি পুলিশ সুপারের কাছে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রশাসনিক ক্যাম্প অপসারণের দাবি জানায়। পরে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। এলাকাবাসী তার কাছে নিরাপত্তা জোরদার, চাঁদাবাজি বন্ধ এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি তুলে ধরেন। একেবারে বাংলাদেশি বাঙালি, তো এখানে ভয় পাওয়ার তো কোনো কিছু নাই, আমরা তো আপনাদের সহযোগিতার জন্য আসছি। এইখানে আপনারা আতঙ্কিত হচ্ছেন, অনেকের মধ্যে হয়তোবা চাপা ক্ষোভ, আতঙ্ক দেখা যাচ্ছে। আমি এটা বুঝতেছি না কেন এই যে রাস্তাটা হয়ে যাচ্ছে, রাস্তাটা হয়ে যাচ্ছে, ওইদিকে শুরু করছে। এখন রাস্তা হলে তো সবচেয়ে বেশি উপকার আমার হবে না আপনার হবে? আপনাদের হবে। এখানে প্রায় 20 কোটি টাকার হচ্ছে বাজেট, এগুলো সবই হচ্ছে আপনাদের জন্য, এই যে রাস্তার জন্য। এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয়দের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
না ওরা বাচ্চারা তো ছোট মানুষ, এরা হচ্ছে মনে করে যে এই যে পুলিশ বিজিবি র্যাব এগুলো তো আসলে ওইভাবে সচরাচর দেখে না। তো যেহেতু অনেকগুলো আছে, এরা এদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। মনে করতেছে যে এখান থেকে আবার কি হয় না হয়, বাচ্চাদের যারা অভিভাবক আছে তারাও এরকম অবস্থা আছে। তো ওইটা আমরা ক্লিয়ার করলাম যে এখানে আমরা থাকা মানে তোমাদের, এটা আমাদের নিরাপত্তার জন্য এখানে আসে না, এটা তোমাদের নিরাপত্তার স্বার্থে এখানে আসা, এবং এখানে তোমাদের কোনো রকম কোনো কিছু হবে মানে নিরাপত্তা নিয়ে ভয় নাই, বরঞ্চ আমরা তোমাদের যত হেল্প আছে আমরা করার চেষ্টা করব পজিটিভলি। আসলে এই চাঁদাবাজির ঘটনা এগুলো তো আমাদের কাছে ওইভাবে আসে না, এবং আমরা জানিও না যদি সে ছিন্নমূল হোক আর খিন্নমূল হোক, যে এলাকায় হোক, চাঁদাবাজি তো কোথাও চলবে না বা চলার সুযোগও নাই। তা আমরা এখানে আসি, আমরা এই এলাকায় তো আসলে আগে পুলিশও ঢুকতো না, আপনারা যারা সংবাদ কর্মী যারা আছেন তারাও ঢুকতে পারতো না। তো এখন একটা ওপেন হয়েছে, আমরা এখানে আসি, এখানে আস্তে আস্তে যে অ্যাবনর্মালিটিস যেগুলো ছিল, ইরেগুলারিটিস যেটা ছিল, এগুলো আস্তে আস্তে কেটে যাবে। দীর্ঘদিনের নানা সংকট ও অস্থিরতার পর জঙ্গল সলিমপুরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশা করছেন স্থানীয়রা। তবে তাদের মতে কেবল অভিযান নয়, নিরাপত্তা, শিক্ষা এবং নাগরিক অধিকার নিশ্চিত করেই এলাকার মানুষের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।